ফিনল্যান্ডে আসার পরে দীর্ঘ ৮ মাস প্রচণ্ড ঠান্ডা এবং স্নোফলের মধ্যে থাকার পরে ফাইনালি আমরা এখন সামারের দেখা পেলাম। তো হ্যাঁ, অলরেডি ফিনল্যান্ডে সামার শুরু হয়ে গিয়েছে। এই ওয়েদারে ঘুরতে খুবই ভালো লাগে এবং যেহেতু সামারও চলে আসছে, সো আমরা বৈশাখও এখানে পালন করেছি। তো আজকের ভিডিওতে আমি আমাদের বৈশাখ সেলিব্রেশন এবং আমাদের ফার্স্ট সামার হ্যাংআউট আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুব সুন্দর একটা ওয়েদার। ফিনল্যান্ড আসার পর আজকের ওয়েদারটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ওয়েদার, অনেক সুন্দর সানি একটা ওয়েদার। আর আজকে মেবি টেম্পারেচার হচ্ছে 15। তো আমরা একটু বের হয়েছি ঘোরার জন্য। আজকে সবাই বের হয়েছে ঘোরার জন্য। আজকে প্রচুর মানুষ বাইরে। এই তো রোজাইন সাইকেল চালাচ্ছে, অনেক ভালো লাগছে আজকে, বিকজ হচ্ছে অনেক দিন পরে এরকম একটা সানি ওয়েদার, খুবই ভালো লাগছে। So cute. হ্যাঁ, তুমি কি করতে যাচ্ছ বলো? আজকে হচ্ছে 1 মে। পুরা ওয়ার্ল্ড ওয়াইডই হচ্ছে এটা একটা হলিডে, এবং আজকে যেহেতু 1 মে পুরো বন্ধ এবং সবাই হচ্ছে ঘুরতে বের হয়েছে তার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। 1 মেতে আমি যেখানে থাকি ভাসা সিটিতে, এখানে যে সিটি সেন্টার রয়েছে, এখানে একটা ভিলেজ ফেয়ারের মতো আয়োজন করা হয়েছিল সারা দিনের জন্য, সকাল থেকে বিকেল পর্যন্ত। টয়েস বা বন্দুক এখানে দেখো কিছু আছে কিনা। রোজাইন খেলবে, যাও যাও বাবার কাছে যাও, বাবার সাথে যাও, বাবা কিনে দিবে। ওয়াও, বাইকগুলো তো সেই। হ্যাঁ, চলো তো যাই দেখি। এখানে হচ্ছে বাচ্চাদের সব প্লে স্টাফ রয়েছে, আর এই পাশটাতে রয়েছে ওমেন্স ওয়্যার, বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে এখানে, কিন্তু অনেক এক্সপেন্সিভ। আর এখানে হচ্ছে বাচ্চাদের রাইড রয়েছে কিছু খেলার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ। আমি অ্যাকচুয়ালি ফিনল্যান্ডে আসার পরে ভাসাতে একসাথে এত মানুষ কখনোই দেখিনি। তো রোজান অনেক এনজয় করেছে এবং আমরাও অনেক এনজয় করেছি। মানে অনেক দিন পরে একটা ভালো ওয়েদারে বাইরে বের হতে পেরে খুব ভালো লাগছে। এবং এখানে অনেক ধরনের সেলিং আইটেম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কার্পেট রয়েছে। এগুলো জাস্ট হচ্ছে একদিনের জন্যই এখানে বসেছে, একটু পরে শেষ হয়ে যাবে। না, হালাল না, এগুলো হালাল না। বিভিন্ন কালারফুল দেখছেন। এটা হচ্ছে ফিনল্যান্ডের মধ্যে সবচেয়ে রিনাউন্ড চকলেট। যদিও এটা হালাল হারামের ইস্যু থাকে, তাই আমি কখনো ট্রাই করি নাই, বাট সবাই হচ্ছে এই চকলেটটা খুব কি বলবো পছন্দ করে খায়। তো আমরা এই পুরো মেলাটা ঘুরে দেখেছি এবং কি কি মেলাতে উঠেছে। এত মানুষ আমি বাসাতে একসাথে দেখি নাই। বিভিন্ন ধরনের খাবার ছিল। অ্যাকচুয়ালি এখানে একটা ইন্ডিয়ান ফুডও রয়েছে, স্টল দিয়েছে। আমি যদি আগে জানতাম তাহলে আমি একটা বেঙ্গলি ফুডের স্টল দিতাম। আমি যেহেতু প্রসেসটা জানি না, তাই এবার দেওয়া হয়নি, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ আমিও এই মেলাতে অংশগ্রহণ করব। তো এটা হচ্ছে আমরা কি খাবো, তো ভাবলাম যে ইন্ডিয়ান যে একটা খুব পপুলার একটা ফুড ইডলি, তো এটা আমি কখনো ট্রাই করি নাই, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আমার কাছে টেস্টটা ভালোই লেগেছে। আমাদের দেশে এটাকে হাওয়াই মিঠাই বলে, আমাদের দেশে হচ্ছে ঘুরায় হাত দিয়ে, তাই না? আর এটা হচ্ছে মেশিনে। উন্নত দেশ, ডিজিটাল। তো আমরা এখানে মোটামুটি 2 ঘন্টার মতো ছিলাম, খুবই এনজয় করেছি, ভালো লেগেছে। নাও, এটা উড়ে যাবে কিন্তু, ধরো ঠিকঠাক মতো ধরো। এবার চলে যাব আমাদের ভিডিওর সেকেন্ড পার্টে। সেটা হচ্ছে যেহেতু সামার চলেই এসেছে,
সো অ্যাজ এ বাঙালি হিসাবে বৈশাখ সেলিব্রেট না করলে কি হয়। তো আমাদের এখানে যারা বাঙালি কমিউনিটি রয়েছে বৈশাখের প্রোগ্রাম করেছি। তো এখানে হচ্ছে সবাই নিজের বাসা থেকে এক একজন এক একটা আইটেম করে নিয়ে যাবে। তো আমার উপরে পড়েছিল হচ্ছে ইলিশ মাছ ভেজে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের ভেন্যু, একটা আপুর বাসায় করেছি। এখানে খুব সুন্দর করে ডেকোরেট করেছে এবং দেখেন এখানে দ্বীপ জলের একটা ছবি লাগানো আছে। এটা হচ্ছে আহো বৈশাখ আহো, মানে এটা হচ্ছে তার খুব পছন্দের একটা ডায়ালগ দ্বীপ জলের। তো ভালোই সুন্দর করে সাজিয়েছে, মানে পুরাই হচ্ছে বৈশাখে একটা ফ্লেভার পাচ্ছিলাম। সবাই মিলে সেম কালারের শাড়ি পরেছে, যদিও আমার সেম কালার শাড়ি ছিল না, আমি একটু ডিফারেন্ট কালার শাড়ি পরেছি। এবং অনেক 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 ধরনের ফুড আইটেম এখানে ছিল। তো এখন ফুড অলরেডি যেহেতু দুপুর হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করব। সো এখানে খাবারের প্রিপারেশন চলছে। এখানে রয়েছে বেগুনের আচারি, তারপরে রয়েছে রুই মাছ ভর্তা, তারপরে রয়েছে টমেটো ভর্তা, রুই মাছ ভর্তা, টমেটো ভর্তা আর ইলিশ মাছ ভাজাটা আমি নিয়েছিলাম। ভাবিও হচ্ছে ইলিশ মাছ ভেজে নিয়েছিল, কারণ মানুষ যেহেতু বেশি একটা দিয়ে তো হবে না। আর এখানে হচ্ছে 2 ধরনের চিকেন ছিল, ডিম ছিল, গরু মাংস ছিল এবং সাদা ভাতের সাথে এটা খুবই টেস্টি লেগেছিল। এবং একটা ভাবে এখানে মাসকালাই ডাল করেছিল এবং ডালটা আমি এর আগে কখনো ট্রাই করি নাই, বাট ডালটা অসাধারণ ছিল। ও হ্যাঁ, সাথে কিন্তু বরবটি ভর্তাও ছিল। সো আমরা লাঞ্চ শেষ করে বাইরে বের হয়েছিলাম একটু ফটোশ্যুট করার জন্য, যেহেতু সবাই শাড়ি পরে এসেছে এবং ওয়েদারটা অনেক ভালো ছিল। তো আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছি, দুষ্টুমি করেছি। মাঝে মাঝে এরকম প্রোগ্রাম হলে ভালোই লাগে, সবার সাথে একটা গেট টুগেদার হয়, তারপরে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। বাইরে যে দেশের বাইরে যে আছে, লোনলি ফিলটা হয় না। আমরা নববর্ষ পালন করলাম 1431। তো শুভ নববর্ষ সবাইকে। ফিনল্যান্ডের থেকে আপনাদেরকে সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। যদিও এটা অনেক আগেই চলে গেছে, বাট আমাদের এখানে তখনও প্রচুর ঠান্ডা ছিল, যার জন্য আমরা সেলিব্রেট করতে পারি নাই। তো ফাইনালি আমরা এটা সেলিব্রেট করেছি এবং আমাদের খুব মজাও হয়েছে, আমরা খুব এনজয়ও করেছি। তো তারপরে আমরা চলে যাব স্ন্যাক্সে। এখানে হচ্ছে একটা ভাবি খুব সুন্দর করে মিঠাই আর মুড়ি দিয়ে মোয়া বানিয়ে এনেছিল। যেহেতু বৈশাখ, সো বৈশাখের কিছু ফ্লেভার তো থাকতে হবে। সাথে ছিল নিমকি, কালো জাম, তারপরে রয়েছে কাঁচাগোল্লা, আর আরেকটা ভাবি হচ্ছে পাঁপড় ভেজে এনেছিল। এরপরে রয়েছে সেমাই, হ্যাঁ সাথে কিন্তু চটপটিও ছিল। চটপটি ছাড়া তো কোনো প্রোগ্রামে জমে না। অ্যাকচুয়ালি অনেকদিন পরে আজকের ভিডিওটা করা হয়েছে, কারণ মাঝখানে খুব ব্যস্ত ছিলাম আমার স্টাডি নিয়ে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। এই যে দেখছেন খুবই কিউট 2টা বেবি, এত কিউট আর এত সুন্দর করে কথা বলে, আমার খুবই ভালো লাগে। মনে হয় যে সারাদিন ওদের কথা শুনি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।